পৃথিবীর বুকে যত বিপর্যয় সৃষ্টি হয়, যত জায়গায় গজব আসে, ঘন ঘন সড়ক যত জায়গায় পৃথিবীতে মানুষের উপর আল্লাহর অভিশাপ আসে বা দুর্ভিক্ষ আসে, এগুলি সমস্ত কিছুই মানুষের আয়োজন করা হয়েছে এলাকায় শান্তি বজায় থাকার জন্য। সেই সাথে আপনারা মিলাদ করে দোয়া করে নিতে চায়, কিন্তু নিজের চরিত্রটা পরিবর্তন করার দরকার আছে কিনা? আমরা সকলে মুসলমান, আজকে শুক্রবার মসজিদে গেছি নামাজ পড়তে, নাইলে মনে হয় এতগুলি হইতো না, ঠিক কিনা? শুক্রবারের দিন ছুটির দিন মসজিদে নামাজ পড়তে গেছি, আল্লাহর ইবাদত তাই করতে গেছি। এক সপ্তাহ পরে একদিন, অনেকে কতক দিন ঈদের নামাজও পড়ে, এক বছর পরে আবার কেউ পড়েও না, এরকম মুসলমানও আছে। তো এই যে ভাগ দেওয়া যে মুসলমানগুলি নিয়মিত ইবাদত গুলি না পালন করা মুসলমান, এদের ভিতরে তো মুনাফিকও আছে, ঠিক কিনা? যখন তখন যা তা কিছু করতে পারে, আর মানুষ যখন অন্যায় বেশি করে ফেলে মূলত, তখন তাদের উপরে আল্লাহ একটা গজব নাযিল করে। সেই গজব থেকে আমরা মিলাদে মুস্তাফা পড়ে আল্লাহর কাছ থেকে মাফ চাবো। এখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার পরে আমরা যদি অন্যায় কাজ চালিয়েই যাই, তাহলে আবারও একদিন মিলাদ দেবো, এরকম এটাই তো আমাদের নিয়ম, ঠিক কিনা? শুধু অঘটন ঘটবে আর আমরা মিলাদ মাহফিল দেবো, দোয়া করবো, এটা তো করা যাবে না বারবার। আমাদের নিজেদের চেঞ্জ হইতে হবে যে আল্লাহ আমাদের এত ভালোবাসলেন, এত মহব্বত করে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইলেন, নেয়ামত দিলেন, খাওয়াইতেছেন, এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে বেঁচে থাকা, ঠিক কিনা? আমার কাছে যত আশ্চর্য আছে, আশ্চর্য জিনিস, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আশ্চর্য হচ্ছে বেঁচে থাকা, যে এখনো বেঁচে আছি, এইটাই আশ্চর্য বিষয়, ঠিক কিনা? সেই জন্য আসেন, তো সেই জন্য আসেন আমরা এক কাজ করি, সেটা হলো আমরা আজকে যেরকম প্রত্যেকটা মানুষের মাথায় সাদা টুপি, মনে হচ্ছে আল্লাহওয়ালা ব্যক্তি, সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে নামাজি, সকলে ইমানদার, সকলে মুমিন, এমন যা মানুষের বিরুদ্ধে বা মানুষের পেরেশানি হয়, মানুষের বিপদ করা হয়, মানুষের হয়রানি করা হয়, মানুষের টাকা মেরে খাওয়া হয়, মানুষের অপমান অপদস্থ করা হয়, এমন ধরনের আচার আচরণ আমরা মানুষের সঙ্গে, কি কেউ তো বললেন না করবো কি না, এটা তো বলতে হবে। আচার আচরণ করবো, দোয়ায় শামিল হয়েছেন আপনারা সবাই। চোখের সামনে তাজা তাজা 2 ফিট ধান চলে গেল, এরপরেও কি আমি এতটুকু চিন্তা করি না যে আমিও যেন কোন সময় চলে যাই? হয়তো এভাবেও যেতে পারি, নইলে অন্যভাবেও যেতে পারি। এখন কি ওই ধান দুটি আছে, দুনিয়ায় ফিরে আসবে? আসবে না। এইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন যে তুমি নিজ চোখে দেখে নাও, আপনারা সবাই দোয়া করবেন, এইটা অপেক্ষা করছো, তুমি সংশোধন হয়ে যাও। এরকম গ্যাদারিং এর ভিতরে তোমারও মৃত্যু হতে পারে। উদ্যোক্তার একজন, ওখানে আব্দুল রাজ্জাক উদ্যোক্তার একজন, আমার শেষ কথা হচ্ছে দোয়া কবুলের একটা বিষয়, ওই জায়গা ইয়াহিয়া মুন্সি, এটা কি দরুদ সালাম, আলামিন মোল্লা, এই অনুষ্ঠানের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আর দরুদ সালাম সবচেয়ে বেশি হয় মিলাদে মুস্তাফা। কেউ কিছুই বললেন না, আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, দরুদ ও সালাম কিসে বেশি? মিলাদে মুস্তাফায়। সেজন্য মিলাদে মুস্তাফা আমল করে ওলিয়া উলিয়াগণ দোয়া করেছেন, দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে। এই যে ভলান্টিয়ার, এখানে মিলাদ মাহফিল করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে এই গজব থেকে আমাদেরকে মুক্তি দান করেন।
আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আমরা এইখানে কেন হাজির হয়েছি আপনারা প্রত্যেকেই বিষয়টা জানেন। বিগত দিনে আমাদের এলাকায় অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেছে। সেই দুর্ঘটনাগুলোর কারণে বেশ কিছু প্রাণ হারিয়ে গেছে এবং আমাদের তারা নিকটজন। পূর্বে জমিদার ব্রিজে অনেক অ্যাক্সিডেন্ট হইতো। আমরা আপনাদের সাহায্যে প্রশাসনের কাছে দাবির মাধ্যমে এই এলাকায় দুই পাশে বিট স্থাপন করাইছিলাম। তো যেদিন বিট স্থাপন হলো তারপর থেকে কিন্তু দুর্ঘটনা কমে গিয়েছিল এলাকায়। পরবর্তীতে দেখা গেল রোডস অ্যান্ড হাইওয়ে বিট দুটি উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পরে যেদিন উঠিয়ে দিল ওই দিনই আমি লোকজনকে বললাম যে আবার শুরু হইল। কে যে চলে যাবে, কার মায়ের চোখ খালি হবে এটা আমরা কেউ জানি না। আবার শুরু হইল। তো দেখা গেল এই বিট তুলে দেওয়ার 1-1.5 বছরের মধ্যে আমরা 5-7 জন লোক কিন্তু এখানে প্রাণ গেছে। তো এই গত শুক্রবারে নামাজ পড়ে মাত্র বেরোইছি, শুনলাম যে আমাদের গলন্দ বাজারের ব্যবসায়ী আকবর চাচা, উনি সাইকেল নিয়ে রোড পার হওয়ার সময় তাকে একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়। সে হসপিটালে নিতে নিতেই মারা যায় আর কি। এরপরে ওইটা দেখে বাড়ি গেলাম। যাওয়ার পরে ঘন্টা 1.5-2 পরে রোডে খুব হাউকাউ। তো হাউকাউ শব্দ শুনে রোডে আসলাম। আইসা দেখলাম যে এই অবস্থা। তখনও জানি না যে কে মারা গেছে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম আমার খুব কাছের বন্ধু আজাদ, আমাদের রেলগেটে বাড়ি। আজাদের বড় ছেলে রনি, সেও গলন্দ ব্যবসা বাণিজ্য করতো। একটা কম্পিউটার সেন্টারের সে উদ্যোক্তা ছিল, প্রশিক্ষণ সেন্টারে। তো ওর ওয়াইফ এই দুর্ঘটনার শিকার হয়। ওর ওয়াইফেরও খুব খারাপ অবস্থা, আর রনি তো মারাই গেল। তো পিতার কাঁধে সন্তানের লাশ, এটা যে কত বড় বোঝা, যার ঘাড়ে না উঠছে সে ছাড়া এই বোঝার ভার কারো বহন বোঝার ক্ষমতা নাই যে এই বোঝাটা কত ভারী। তো যাই হোক, তারপরে আমরা এলাকাবাসী আপনারা সবাই দাবি জানাইছেন বিটের জন্য। প্রশাসনও ইনশাল্লাহ আমাদের সহযোগিতা করে এখানে আরো 2টি সহ বেরিবাদের দিকে আরেকটি বিট স্থাপন করেছে। আমরা এখন থেকে চাইবো এই বিট 3টি যেন স্থায়ী হয়। এই 3টি বিট যেন পরবর্তীতে আর তুলে নেওয়া না হয়। আমরা আর কারো মায়ের বুক খালি হতে দিতে চাই না। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলকে এখানে হাজির হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া। আমরা বিভিন্ন এলাকা থেকে সমবেত হতে পেরেছি এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। রোদের ভিতরে আমি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তবে আমার ফারুক ভাই যে কথা বলে গেছে এবং আমার বড় ভাই মোশাররফ হোসেন যে কথা বললেন যে মানুষের 2 হাতের কামাই আর পরবর্তী পর্যায়ে বিট এখান থেকে না যায়, আমার স্বচক্ষে দেখা এবং পেপার পত্রিকা থেকে আমি যতটুকু জানতে পারেছি যে বিট গুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে যেটা তোলা হয়েছে, অধিকাংশ বিট থেকে বিভিন্ন ধরনের চুরি ডাকাতি সংঘটিত হয়। প্রশাসনের কাছে একাধিকবার ডাকাতি হয়, বাসে ডাকাত উঠে এখান থেকে উঠবে, ওই পিঠে যা নামবে মাঝখান থেকে ডাকাতি করবে, কুবাবে, মারবে, করবে, আস্তে করে নামে তারা চলে যায় আর যাত্রীরা অসহায় হয়ে থাকে। আমার সামনে চালের বেলেন নামা বাসে ট্রাক থেকে নামা নিয়ে ভ্যানে নিয়ে চলে গেল, কারে কেটা মানা করবে? এই বিট থেকে এইগুলো না হয়, এগুলো তো আমরা 2 হাত দিয়ে করছি। বিট কেন উঠছে? সহজে তোটে নাই, খালি খালি তোটে নাই। প্রশাসনিক ভাবে একাধিকবার থানায় অভিযোগ হয়েছে এখানে ডাকাতি হয়, এখানে চুরি হয়। শুধু এখানে হয় না, সারা দেশেই হয়েছে। এগুলো না হয় সামাজিক আমরা যারা এখানে আছি
আমাদের চোখের সামনে যদি এগুলো পড়ে আমরা এগুলো নিষেধ করে দেবো, বাধা দেবো, সাধ্য অনুসারে চেষ্টা করিব এবং নিজেরাও সংশোধন হওয়ার চেষ্টা করিব। অন্যান্য যে অন্যায় অত্যাচার গুলো আছে বা আল্লাহ বিরোধী কাজগুলো আছে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করিব। নচেৎ আমাদের বিপদ এভাবে যদি নাও আসে, বিট হয়েছে অন্যভাবে আসবে। আমরা চেষ্টা করিব আল্লাহর এই জমিন সুনির্দিষ্ট হায়াত নিয়ে আমরা জমিনে আছি, আমরা কেউ জানি না কার জন্য দাউদের বাস সবে রেডি হয়ে গেছে, কার জন্য কাফনের কাপড় বাজার এসে হাজির হয়ে গেছে। আমি বক্তব্য দিচ্ছি, এই মুহূর্তে আমি বাড়ি যাইতে পারবো কিনা ভরসা নাই। অতএব জ্ঞানী জনের দায়িত্ব হচ্ছে পৃথিবীর এই সুনির্দিষ্ট অল্প কয়েকদিন সময় যথাযথ ব্যবহার করা। পৃথিবীতে তো মাথা কুটে আর দ্বিতীয়বার আসার কোন সুযোগ থাকবে না। আর পৃথিবীর এই অল্প কয়েকদিনের এই হিসাব নিকাশ আখিরাতের অনন্ত দিন আমাকে আপনাকে ভোগ করতে হইবে। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনের আয়াত আল্লাহ বললেন যে পৃথিবীতে পাঠাইছি তোমাদেরকে ভালো কাজে প্রতিযোগিতা করার জন্য। এইজন্য আমরা চেষ্টা করিব সাধ্য অনুসারে যতটুকু জানি আমার নিজের কল্যাণ, শান্তি, মুক্তি, উন্নতি, অগ্রগতির জন্য আমি যা ভালো কাজ জানি ভালো করেই করতে থাকবো। আল্লাহ বলেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা তুমি কোনটা ভালো কোনটা মন্দ এইটা বোঝার জন্য তোমার এমএ পাস আর কামিল পাসের দরকার নাই। তোমার একটা বিবেক নামক আদালত তোমার ভিতরে দিয়ে দিয়েছি, করার আগে তুমি বুঝতে পারো তুমি কি করিতেছো। এই আদালত সবার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। অতএব আমরা প্রত্যেকটি মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা ভালো করছি না মন্দ করছি এটা আমরা বুঝতে পারি। অতএব সামনের দিন চলতে যে হায়াত আমি পাবো, যে সুযোগ আমরা পাবো, যে সময় আমরা পাবো, এটু যথাযথভাবে আমার নিজের কল্যাণ, মুক্তি, শান্তির জন্য এবং গোটা জাতিকে অন্যায় অত্যাচার থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করিব, আমরা ভালোভাবে জীবন পরিচালনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরা দুজন খুব খাইতেছে এর ভিতরে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيديهم إلى آخر আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দান করে সুস্থতা দান করে এখানে একটা দোয়ার মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে দুপুরের সময় কথা অনেক বলেছেন, যে কথা অল্প আমলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফরিসদিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে কি করো, খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা এখানে বেশি বলার সময় না। দেখেন এখানে একের পর এক দুর্ঘটনা হইতেছে। আমাদের এটা এক পর্যায়ে বলতে কিনা আমাদের নিজেদের উপার্জন যে আমরা আজকে আল্লাহ তাআলা থেকে গাফিল হয়ে গেছি। আমরা আজকে আল্লাহ তাআলা থেকে গাফিল হয়ে আমরা উদাসীন ভাবে চলাফেরা করছি। সেই জন্য দেখে আমরা যদি সতর্ক হয়ে একটু চলাফেরা করি, আল্লাহর কাছে দোয়া করি, বাড়ি থেকে যখনই বের হয়, রাস্তা বের হওয়ার একটা দোয়া আছে, দোয়াটা করে বের হই এবং ইসলাম অনুযায়ী যদি আমরা চলাফেরা করি তাহলে দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে। সেই জন্য আমরা চেষ্টা করব নিজেদের শরীর সবসময় পবিত্র রাখার জন্য, আল্লাহ তাআলার বিধান মতন চলার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বের হব যে আমাদের রাস্তা থেকে সমস্ত প্রকার, শুধু এখানে না যেখানে যাই সেখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে মুক্তি দান করেন। সকলে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে একটি দোয়ার মজলিসে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে ওয়াইজিন যারা আলোচকবৃন্দ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি সংক্ষিপ্ত একটা কথা বলবো, সেটা হলো তাকদীর যে ভাগ্য এটা দুই প্রকার, একটা হলো মুকরম, একটা হলো মুআল্লাক। মুকরম যেটা এটা সম্পৃক্ত,
আমাদের আজ যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটতেছে, যে কারণে আজকে আমাদের এখানে উপস্থিত, যে গত শুক্রবারে এখানে মর্মান্তিক 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার কথা হলো, এখানে যারা ড্রাইভাররা আছেন বা আমরা যারা চলাফেরা করি, আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার। হওয়া দরকার। যারা গাড়ি চালায়, আমরা যারা চালক আছি, সহায়ক আছি, আমাদের প্রত্যেকেরই গাড়ি চালানোর যেই নিয়ম, সেই নিয়ম মেনটেন করে আমাদের চালানো দরকার। আমরা অনেকেই দেখা যায় অ্যাক্সিডেন্ট করি, আমরা অনেকে বাইক চালাই, কিন্তু এটা আসলে চালানোর নিয়ম না। দেখা যায় মন করা টানতেছি 100-তে, 80-তে টানতেছি, কিন্তু না, মিডিয়াম পর্যায়ে সতর্কতার সাথে গাড়ি চালানো। এই সতর্কতা যদি আমাদের মধ্যে এসে যায়, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই দুর্ঘটনাগুলো কমে যাবে। আর আমরাও যারা আছি, প্রত্যেকেই চলার সময় সতর্ক অবস্থায় চলা, রাস্তা পার হওয়ার সময় দুই পাশে দেখি পার হওয়া যে আসলে গাড়ি আসতেছে কিনা। এই সমস্ত আমরা যখন এই সমস্ত দিকগুলো যখন আমরা যখন এই সমস্ত দিককে যখন আমরা কি করব, আমরা রাস্তা পার হওয়ার সময় দুই পাশে দেখবো, আমরা যারা গাড়ি চালাই প্রত্যেকেই যখন আমরা নিয়মতান্ত্রিক আবুল তাবুল গাড়ি না চালিয়ে আমরা যে নিয়ম আছে সেই নিয়ম মেনটেন করে যদি গাড়ি চালাই, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই দুর্ঘটনা ইনশাআল্লাহ কমে যাবে। আর দ্বিতীয় কথা, অনেক মানুষ হয়েছে এখানে, জলে স্তরে যা কিছু হয় সব আমাদের নিজের হাতের কামাই। এই সমস্ত দুর্ঘটনা ঘটতেছে, এটা তানবিহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের এমন দুর্ঘটনা হয়ে যাইতে পারে। এজন্য আমরা সকলেই সতর্ক হই, আল্লাহ তাআলার দিকে রুজু করি। আমরা আবার আল্লাহর নাফরমানি থেকে ফিরে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে আমরা ধাবিত হই। যে কোনো মুহূর্তে আমাদের দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। সময় শেষ হলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দান কবজ করে নেবেন। এই জন্য সময় থাকতে আমরা সময়কে গুরুত্ব দেই। আমরা এই সমস্ত দেখা যায় মসজিদে আযান হওয়ার পরে দোকান ভর্তি থাকে, কিন্তু মসজিদ ফাঁকা থাকে। এজন্য আমরা সকলেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি, এবং আমরা যারা চালক আছি সবাই, আমরা যারা চালক এবং আমরা যারা রোডে চলাফেরা করি, প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করে আমরা চলবো। এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে আছি। দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোনায়েদ নামে একটি শিশু বাচ্চা এখানে উপস্থিত হয়েছে। জোনায়েদ, তুমি আমাদের কথা শুনে থাকলে আমাদের মাইকের কাছে এসে উপস্থিত হও। তোমার আম্মা তোমারে খুঁজতেছে। জোনায়েদ নামে কেউ কেউ এসে যায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ওই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকে আমাদের পবিত্র নতুন জুমার নামাজ আদায়ের পর দিনী মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মেন কথা, আমরা এইখানে যারা উপস্থিত হয়েছি এমন উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি যেন কোনো খাওয়ার কারণে কোনো খাবার পাবো এই জন্য নয়, বরং আন্তরিকতার কারণে এখানে মর্মান্তিক দুর্ঘটনা হওয়ার কারণে আমরা যে দোয়ার আয়োজনে উপস্থিত হয়েছি। মুসলমান আজও যে জীবিত আছে তারই একটা নমুনা, তারই একটা পরিচয়। এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াত দিয়েছেন, দুইজন ইমাম সাহেব আয়াত তেলাওয়াত করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে যত দুনিয়ার মধ্যে আমরা দেখছি আর আমাদের সামনে, অর্থাৎ আমাদের চোখের সামনে যা কিছু হচ্ছে, চোখের সামনে আমাদের দেখার বাইরে যাহা কিছু হচ্ছে, সব কিছুই আমাদের নিজের হাতের কামাই।
দুনিয়ার মধ্যে মানুষ যা অর্জন করবে, যা কামাই করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ই করে দিয়ে ভিডিও করে দিয়ে লাইভ চলতেছে কিন্তু সেই জাতির উপরে ফেসবুকে বর্ষিত হবে। সুতরাং আমার কথা হচ্ছে আমরা মুসলমান আমরা অবশ্যই সেই আল্লাহকে বিশ্বাস করি। যে কোনো কারণে যে কোনো অবস্থায় মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে। হয়তো কেউ ঈমান নিয়ে যাবে, কেউ বেঈমান হয়ে মরে যাবে, কিন্তু ঈমান নিয়ে যেন যাওয়া যায় সেই প্রস্তুতি নিয়ে আমাদের থাকতে হবে। আজ মুসলমান, যে কারণে এই কথা বলতেছি যে আজ মুসলমান আমরা আল্লাহকে ভুলে গেছি। বিপদ আমাদের সামনে, তসবির দানা যেমন তসবির ছিঁড়ে গেলে এরকম উপর করলে যেভাবে দানাগুলো সরসর করে পড়তে থাকে, দুনিয়ার মধ্যে কিয়ামতের আলামতের যতগুলো ঘটনা আছে তসবির দানার মতো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে গজব আসতেছে, কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি। আমরা অবশ্যই চেষ্টা করব প্রথমে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে থাকার জন্য, এরপরে ঈমান নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেয়। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ যেন ঈমানি হালাতে আমাদের দুনিয়া থেকে নেয়। আর আমি এইখানে গেল জুমার দিন যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, সেই মৃত ব্যক্তিদের দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত ব্যক্তিদেরকে মাফ করে দিক এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. قال النبي صلى الله عليه وسلم الزنا يرد البلاء أو كما عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমরা একটি উদ্দেশ্য নিয়ে আজকে সমাবেত হয়েছি। তো যে উদ্দেশ্যে আমরা এই জায়গায় সমাবেত হয়েছে, আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা নেক কাজ করে তারা হচ্ছেন সকল কামিল। আর এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যখন জিনার বেড়ে যাবে তখন বিপদ আসতে থাকবে। আমাদের সমাজের মধ্যে জিনার প্রভাব হয়ে গেছে, এই কারণে আজকে আমাদের এরকম দুর্ঘটনা ঘটেই আছে। একটার পর এক মায়ের বুক খালি হচ্ছে, কারো ভাই হারাচ্ছে, কারো সন্তান হারাচ্ছে, কারো স্বামী হারাচ্ছে। শুধুমাত্র একটি কারণ, সেটা হলো আমাদের ভিতরে জিনার প্রভাব বৃদ্ধি পেয়ে গেছে। আমাদের দান সৎকার কমে গেছে, আমাদের আমল খালি হয়ে যাচ্ছে, আমরা গুনার দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। এই কারণে আজকে আমাদের এই দুর্দশা। তো ভাই দোস্ত বুজুর্গ, যে আমরা দান সৎকার কমিয়ে দিয়েছি, আমাদের উচিত বেশি বেশি দান সৎকার করা। আমরা যত বেশি দান সৎকার করবো, আল্লাহ তাআলা আমাদের থেকে জীবন দারামুক্ত আমাদের দিবেন। আর আমরা যত বেশি নেক আমল করবো, আল্লাহ তাআলা তত বেশি তার কাছে টেনে নিবেন। আর যখন আমাদেরকে আল্লাহ তাআলা তার কাছে টেনে নিবেন, তখন আমরা সকল ধরনের বিপদ দারামুক্ত থেকে মুক্ত থাকবো। আল্লাহ তাআলার এই আযাব গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর আমাদের এলাকার মধ্য থেকে যত জিনার প্রভাব আছে, যত খারাপ বদ আমল আছে, এই প্রভাব থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আর যারা এই জায়গায় মৃত্যুবরণ করেছে তাদের রূহের শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র এলাকার মুরব্বীগণ এবং ছোট বড় সবাই, আপনারা
দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে এইরকম ভাবে এই পরিবেশে আপনাদেরকে আর পাবো না, যে কারণে একটা দাওয়াত দেওয়ার লোভ আমি সামলাইতে পারতেছি না। সেটা হতেছে হলো, আপনারা জানেন যে আপনাদের সহযোগিতায়, আপনাদের সবার সহযোগিতায় গেল বছর আমরা এই জমিদার বাড়ির কবরস্থানটা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে আমরা এই কবরস্থানটা পরিষ্কার করছিলাম, যেটা আপনারা অবগত আছেন। আগামী শুক্রবার ফজরের নামাজের পরে থেকে যারা যারা নামাজ পড়েন আপনাদের এবং এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমি এই কবরস্থান আমরা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে যুবকদের উদ্যোগে আমরা এই কবরস্থানটি পরিষ্কার করব। আপনারা কে কে রাজি আছেন আমাদের সাথে, যুবক সমাজের সাথে কারা কারা আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা এই কবরস্থান পরিষ্কার করার জন্য যারা আপনারা আসবেন, আপনারা একটা দাও, একটা কাশি, যার যার জিনিস নিয়ে আসবেন, আবার পরিষ্কার করে আপনারা নিয়ে যাবেন। তা আমরা যদি এখানে যেরকম আমরা প্রায় 100 মানুষ আছি, আমরা যদি ওই দিন অন্তত 100 মানুষ এই কবরস্থানে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে ভোরে আমরা হাত দেই, 2-3 ঘন্টার ভিতর কবরস্থান পরিষ্কার হয়ে যাবে। তা আপনারা যেন শুক্রবারে যে ঘটনাগুলো ঘটছে, খুবই মর্মান্তিক ঘটনা, এগুলো মানুষের এই শোকের দুধ দেওয়ার মতো ক্ষমতা মানুষের নাই। আপনারা আগামী শুক্রবারে ভোরবেলায় ফজরের নামাজের পরে থেকে আমরা কবরস্থান সাফ করব। আপনারা সবাই উপস্থিত থাকবেন এই কবরস্থান পরিষ্কার করার ব্যাপারে। আপনাদেরকে আমি দাওয়াত দিলাম এই কবরস্থান সাফ করার জন্য। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, হচ্ছে হলো আমাদের শেষ গন্তব্য এই কবরস্থান। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমার মনে হয় প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা পরিবারেরই কেউ কোনো না কোনো সদস্য এই কবরস্থানে শায়িত আছে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা এই যে কবরস্থান যদি পরিষ্কার করেন, আপনার একটু ঘাম জ্বললে ওটা সৎকায় জারিয়া হিসাবে হাজারের ময়দান পর্যন্ত এটা জারি থাকবে। আমি কবরস্থান পরিষ্কারের আহ্বান জানিয়ে, আবারও আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং হুজুর দ্বারা দোয়ার মাহফিল এখনই শুরু করবেন, আপনারা সবাই শরীক হবেন। এবং দোয়ার অনুষ্ঠান শেষে আপনারা স্ব জায়গায় বসে থাকবেন, কেউ উঠবেন না। আমরা সামান্য একটু তোবারকের ব্যবস্থা করছি, যে তোবারকটা আমরা আপনাদের হাতে হাতে বসা অবস্থায় পৌঁছা দেব। আপনারা কেউ মিলাদ শেষে কেউ জায়গা থেকে উঠবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, প্রিয় এলাকাবাসী, আপনাদের মুরব্বি কিরাম সবাই, ছোট বড় সবাই সালাম। আশা করি এই জমিদার ব্রিজ সংলগ্ন মর্মান্তিক ঘটনা এটা সমাপ্তি হয়েই দিছে। তারপরেও বলার কিছু কথা আছে। সেটা আমার একটা কথাই, সেটা হলো যে 2 ব্যক্তি মারা গেল, আজ দুইটা অ্যাক্সিডেন্ট শুক্রবারের দিন। আচ্ছা, শুক্রবারের দিন যে অ্যাক্সিডেন্ট হয় এটা চালকেরও ভুল, আর যারা অ্যাক্সিডেন্ট হয় তাদেরও ভুল। আমরাও তো শুক্রবারে সালাত আদায় করি না, নামাজ পড়ি না। এই 2টা অ্যাক্সিডেন্ট হলো, চালক কেমন, সে চালক দিনের ভাত তার কিছুই নাই, এতগুলো রোড পেরিং হয়েছে, কিন্তু তার সালাত সে সঠিক বলে দেবো। ওই যে এই 2টাও অ্যাক্সিডেন্ট এই শুক্রবারে হয়েছে। সবাই সালাত আদায় করবেন, এ বলেই আমি আমার শেষ কথা বলে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া
সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল عليك يا حبيب صلوات الله يا حبيبي يا محمد يا رب الكائنين يا معيد يا ممجد يا إمام القبلتين يا سلام عليك يا سلام عليك يا حبيب صلوات الله يا رب صل وسلم بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم والصل على سيدنا الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين آمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وسجدنا وكبرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان رب العالمين পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করে আমরা অত্র এলাকার বুক থেকে কিছু গণ্যমান্য ব্যক্তি সহ মুসল্লিগণ মসজিদ থেকে এসেছে, ইমামগণ এসেছে। আয় আল্লাহ, মুশারফ ভাই, সানোয়ার ভাইয়ের সঙ্গে আরো যারা যারা অত্র এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং জমিদার ব্রিজ সংলগ্ন যে দোকান পাশারিগুলি আছে, রব্বুল আলামিন নিশ্চয় এরা এর মধ্যে শরীক আছেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও, নেকি দান করে থাকো। আকাই নামদার তাজেদারি মাদিনা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াহ পাকে পৌঁছায় দাও। আল্লাহু আমিন। হযরত আলিমা ফাতেমা হাসান হুসাইনের নাতের আরওয়াহ পাকে পৌঁছায় দাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে সকল নবী পয়গম্বর সাহাবী তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন শুহাদায়ে বদর কারবালায় জান্নাত শহীদ হয়েছেন, সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহু আমিন। গাউসে পাক হইতে যত আওলাদে রাসূল আউলিয়া আউলিয়া পীর বুজুর্গানে দিন শাহজাদ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের জমিনে শুয়ে আছেন। হযরত এলিম মসজিদ রাহমাতুল্লাহ আলাইহি তোমার আশিকে রাসূল ওলিয়ে কামেল এবং তার বুজুর্গ আওলাদগণ, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহু আমিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা যারা কবরের বাসিন্দা, সকলের রূহের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহু আমিন। রব্বুল আলামিন, বিশেষ করে জমিদার ব্রিজ সংলগ্ন কবরস্থানের শুরু থেকে পর্যন্ত যারা কবরবাসী, আল্লাহ সকলের রূহের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, যারা যারা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে যারা, তাদের কবরের সব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, সকলের কবরকে রাউজায়ে মিন রিয়াজিল জান্নাহ বেহেশতের বাগান বলে কবুল করে নাও। আল্লাহু আমিন। আল্লাহ, আজকে শুক্রবারে কাউকে তুমি খালি হাতে ফিরাই দিও না। রব্বুল আলামিন, অত্র এলাকা থেকে তুমি আযাব গজব মুক্ত করে দাও। আল্লাহ, আযাব গজব তুলে নাও। রব্বুল আলামিন, তোমার গজব তুলে নিয়ে অত্র এলাকায় তুমি রহমত ও বরকত নাযিল করে দাও। আল্লাহু আমিন। আল্লাহ, এখানে যে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্ট থেকে অত্র এলাকার সকলকে এবং দূর দূরান্ত থেকে যারাই আসা যাওয়া করে এখান দিয়ে,
সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন সকলের হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন এই দুর্ভিক্ষ থেকে উম্মতে মুহাম্মাদি মুসলমান নরনারীকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। আজকের এই দোয়া মুনাজাত কবুল ও মঞ্জুর করে নাও। কোরআনে বলেছো, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা দোয়া করো আমি কবুল করিব। বড় আশা ভরসা করে হাত তুলেছি আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে নাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যার যার এদিকে বসে থাকবেন কোন ভাই, বসে থাকেন সবাই, বসে থাকেন। হ্যাঁ, সকলে যার যার জায়গায় বসে থাকেন। আপনাদের হাতে কিছু তোবারক দেওয়া হবে, তোবারক নিয়ে তারপরে উঠবেন। পাওয়ার সাথে আবার উঠে যান না, নইলে আবার বিশৃঙ্খলা হবে। সামান্য পাওয়ারও কোনো কথা না, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মেহরবানি করে সকলেই একটু ধৈর্য ধরে 2-1 মিনিট বসেন, চলে যান না। এটা আপনার বাড়ির অনুষ্ঠান হলেও সবাই উঠে গেলে অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি হবে, হতে পারে, অতএব কেউ ওঠেন না। যারা পাইছেন তারা হয়তো মেহরবানি করে বসেন, যারা পান নাই তারাও যে যে জায়গায় আছেন সেখানে অবস্থান করেন। না 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 না, বিশৃঙ্খলা লাগবে না, যে পাইছে সেও বসে থাকবে, সময় লাগবে না। না মেলা লোক নামছে, সময় লাগবেন না। আর এক লুৎফর, আর এক ব্যাগ নিয়ে মাঝখানটা শুরু কর, শর্টকাটে হয়ে যাবে না। থাকিস আসো, বেরিয়ে আসো। নিও না আব্বু, তোমরা প্যাকেট নিও না, আমি দিবানি, নিও না। যাও যাও শিশু ভাই, শুক্রবার দিন সাফ করবো, থাইস মঙ্গল ভাই, থাইস না আসিস। হ্যাঁ ভাই, আরে ভাই ভাই ভালো আছে তোর শালার এই কাটতেছে নাকি? আমার ফোন এলো প্রবলেম, ফোন কি করেন দেবে না, ফোন পাল্টাই নেই তো, আর ফোন পকেট মারি নিয়ে গেল ফোন। টাকা দিয়ে দিচ্ছেন, দাঁড়ান করেন সাইদ ভাই, আমরা একটু সামান্য একটু হাতিয়ার ব্যবস্থা করছি, দিচ্ছে না? ঠিক আছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে, উঠবেন না। আরে আমার কাছে ওই যে ওকে দুইজনের কাছে 2টা প্যাকেট দে। রাস্তায় ঘন ঘন দুর্ঘটনা ঘটলো, এলাকার মানুষকে ওটা মিলাদ দোয়াও, তো এটা মিলাদ দোয়াইলেন। নিয়ে যান মামা, নিয়ে যান। আঙ্কেল আপনার পকেট থেকে পড়ে যাবে আঙ্কেল, ওই যে সিগারেটের প্যাকেট পড়ে যাবে, ওটা ঠিক রাখেন। আমি বড় মিলাদ ছিল, ঠিক আছে।